ইরানের পর এবার ইসরায়েলের নিশানা মিশরের দিকে। ইরানের সাবেক প্রেসিডেন্টের রহস্য মৃত্যুর ঘা না শোকাতেই এবার মিশরের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল। মিশরের সীমান্তে তারা হত্যা করেছে দেশটির এক সেনা কর্মকর্তাকে। একের পর এক মুসলিম দেশকে কেন টার্গেট করছে ইসরায়েল? কারাই বা ইন্ধন দিচ্ছে তাদের? এর নেপথ্যে যুক্তরাষ্ট্র নয় তো? এমন প্রশ্ন ঘুরছে নানান মহলে। এদিকে মিশরীয় সেনা হত্যার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে মিশর ইসরায়েল সীমান্তে। ঘটেছে গুলি বিনিময়ের ঘটনাও। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মিশর। দুই দেশের এই সংঘাত কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আর এই যুদ্ধের ভয়াবহতা আসলে কতখানি হতে পারে তা ভাবলে গা শিউরে উঠতে পারে যে কারো। শেষ পর্যন্ত মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে এসে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে মিশর। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ারই ঘোষণা দিয়েছে দেশটি। সেই সাথে মিশরীয় সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের সমালোচনার মাত্রা তীব্র করেছে। গত ৪৫ বছরের মধ্যে মিশরীয় গণমাধ্যমে ইসরায়েল বিরোধী এই তীব্রতা দেখা যায়নি। গাজার রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হয়েছে। মূলত এই কারণেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মিশর। দক্ষিণ গাজার ছোট্ট একটি শহরে গা ঘেঁষাঘেঁষি করে কোনো মতে বেঁচে রয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। কারো মাথার উপরে ত্রিপলের অস্থায়ী ছাউনি জুটেছে, কারো তাও নেই। দুবেলা দুমুঠো খাবার নেই, নেই পানীয় জল। দুর্ভিক্ষ মহামারী যেন সন্নিকটে। অনেকেই বলছেন গাজার ছবি দেখে নাৎসি যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প মনে পড়ে যাচ্ছে। ইসরায়েল অবশ্য সেসব কথা শুনতে নারাজ। এপ্রিলে মিশরের প্রতিনিধি দল রাফার পরিস্থিতি, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে এসেছিল। সে আলোচনাকেও নাকচ করেছে ইসরায়েল। তারপর থেকে নতুন করে শুরু হয়েছে ইসরায়েল মিশরের টানাপোড়েন।